হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে হলো সোমবার। সকালবেলায় উঠে চিনি টিফিন বানিয়ে নিয়েছি, একটু বাটারে ড্রাই রোস্ট করে নিয়েছি মাখানা, তার সাথে চাট মশলা দিয়ে দিয়েছি আর বেদানা দিয়ে দিলাম। এই টিফিন বক্সটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর চিনি রানী এখন খাবে, তারপরে অলরেডি উঠে গেছে, এখন খাবে, খেয়ে দিয়ে তারপরে রেডি করাবো, তারপরে স্কুল যাবে। রেডি আসুক। দক্ষা বকেছে, মৌলিও বকেছে, ঋষিও বকেছে। ঋষি বকেনি? আচ্ছা, ঋষি খালি বকেনি বাবা, বুঝলি? মানে ঋষি তোর গোত্রের, বকবে কি করে? তো শুনলেই ওকে আজকাল সবাই বকে। এবার এটা খেয়াল আছে যে ঋষি ওকে বকে না, বাকি ওকে সবাই বকে। অ্যাকচুয়ালি ও যখনই দুষ্টুমি করে সবাই ওকে বলে তো যে এটা করো না, ওটা করো না। স্কুল থেকে ফিরে এসে বলবো ওকে ম্যাম বকেছে, সবাই বকেছে। তো তারপরে সন্দীপ ওকে ছাড়তে যাচ্ছিল, আর দেখো ঋষিও, মানে হয় না, বাড়ির পোষ্যরাও কিন্তু ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসে। তো দেখো ঋষিও চিনির সাথে যাবে বলে চলে গেছে। তো চিনি একটু ওকে আদর করে দিল, যেদিন ওপর স্কুল যাওয়ার সময় দেখা না পায়, একটু মুডটা অফ হয়ে যায়। সন্দীপ চিনিকে দিয়ে চলে এসছে। আর এখানে আমরা একটুখানি লাল চা করেছি। বাইরে তো এখন এখানে বৃষ্টিই চলছে কন্টিনিউ, মানে বর্ষাকাল তো এখন আই গেস সব জায়গায় শুরু হয়ে গেছে। তো একটু লাল চা আদা দিয়ে ভালো লাগে, আর সাথে একটু বিস্কিট নিয়ে নিলাম। তারপরে না একটু সাজুগুজু করে নিয়েছি। এই জাম্পস্যুটটা কিন্তু আমার প্রেগনেন্সি পিরিয়ডের আগের, প্রায় 3-4 বছরের আগের জাম্পস্যুট। অনেকদিন গায়ে হয়নি বলে আর পরা হয়নি, বাট আজকে একটা ভিডিও বানাবো, ডেফিনেটলি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই বানাবো। তার জন্য জাম্পস্যুটটা পরেছি। পরে যা বুঝলাম, মাম্মি টামি তো আছে, বাট আরেকটু রোগা হলে ভালো হয় আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল উঠে ঘরে যা যা কাজ ছিল দেখেই নিলাম, ঝটপট সব করে নিয়েছি। তারপরে একটুখানি, অনেকদিন এই জামাটা পরা হয় না, জামাটা পরেছি। জামাটা না পরার কারণটা তোমাদেরকে বলি। মানে ডিউরিং প্রেগনেন্সি এত ওয়েট গেন করেছিলাম, টোটাল 22 কেজি ওয়েট গেন করেছিলাম। আমার ওয়েট ছিল 58 কেজি, সেখান থেকে 80 কেজি। আর পোস্টপার্টামে সেরকমভাবে দেখবে ওয়েট লস করার মতন সেরকম কোনো চেষ্টা হওয়ার, মানে অ্যাক্টিভলি কিছু করতে পারিনি। এখন যেটা করছি, তাও বলবো না যে এখন আমি 100% ডেডিকেশন দিয়ে করছি বা ডেডিকেটেডভাবে করছি। স্টিল এখন কিছুটা হলো ম্যানেজেবল, চিনি একটু বড় হয়েছে। আর যারা মানে আমার মতন এই স্টেজটাতে আছো, তারা হয়তো খুব ভালো করে কি ব্যাপারটাকে রিলেট করতে পারবে। এবার যেটা বলি, একদমই ভেবো না, আমাকে একদম ভুলভাবে নিও না। বডি শেমিংয়ের কোনো ব্যাপার নেই। মোটা রোগা, কালো ফর্সা, বেটে, সমস্তটাই ডিপেন্ড করছে তুমি যে ড্রেসটা পরবে সেটাকে তুমি কেমনভাবে ডিসপ্লে করবে, কেমনভাবে ক্যারি করবে, তুমি কতটা কনফিডেন্ট বা কতটা কনফিডেন্স নিয়ে ওটাকে ক্যারি করছো। সো আমার পার্সোনালি মনে হয়েছিল যে কোনো বডিকন টাইপের বা বডি হাগ টাইপের জামা কাপড় পরতে গেলে না, দেখবে আমার ওভারঅল আপার পোর্শন তো আমি এখন অনেকটা কমিয়ে নিয়েছি, বাট একটা মামি টামি তো আছে। ইভেন আমার সি সেকশন, মানে সি সেকশন না হলেও অনেকেরই দেখবে বসে কাজ করার জন্য এই টামিটা বেড়ে যায়। তো মাম্মি টামি তো আছে, তো সেটাকে কমানোর চেষ্টা চলছে। যাই হোক, যেই জন্য ভিডিওটা বানানো সেটা তোমাদেরকে বলি। তো কি হয়, এরকম বডিকন টাইপের ড্রেস পরলে অনেক সময় দেখবে আমাদের যে প্রাইভেট এরিয়াটা বা ইন্টিমেট এরিয়াটা, শেপটা খুব বাজে দেখা যায়। ইভেন যারা শর্টস পরো বা একটু শর্ট ড্রেস পরলে গেঞ্জি কাপড়ের, এই জন্য না খুব বাজে লাগে। ইভেন দেখবে আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এই সমস্ত ফটো, রিলস, ভিডিওতে খুব ট্রোল হতে দেখি। তো এরকম ট্রোল ফোল হওয়ার কোনো ইচ্ছা কখনোই আমার থাকে না। আর ইভেন আমি যখনই কোনো জামা কাপড় পরি, আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে চেক করি যে এটা পরে বাইরে যাওয়া যাবে কি না। আর সাথে সন্দীপের থেকেও মানে অ্যাপ্রুভাল নিয়ে নিই, দেখো তো সব দিক দিয়ে ঠিক আছে তো। তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই না আমি একটা জিনিস ব্যবহার করি। নট অনলি খালি এই প্রাইভেট পার্টের শেপ যাতে মানে ওরকম অকওয়ার্ড সিচুয়েশনে না পড়তে হয় বা ওরকম বাজেভাবে ভিজুয়াল না হয়, এরকম জিনিসগুলোকে অনেক সময় আমাদের দেখবে যারা স্যানিটারি প্যাড ব্যবহার করো বা ইভেন যারা কাপ ব্যবহার করো মানে পিরিয়ডসের দিনগুলোতে, ওই লাস্টের 2-3টে দিন না একদম লেস ফ্লো হয়, তখন ইচ্ছা করে না কাপ ব্যবহার করি বা একটা বড় স্যানিটারি প্যাড ব্যবহার করি। সেই সময়ও ব্যবহার করতে পারো। এছাড়া আমরা যারা মেয়েরা, আমার কথা ছাড়া, আমি তো এখন ঘর থেকে কমই বেরোই, আমার মতন অনেকেই তো আছে, মা মেয়ে সবাই বাইরে গিয়ে কাজ করছে এই গরমে, অনেকে ফিল্ড ওয়ার্ক করছে, দেখবে একটা লাইট ডিসচার্জ হয়, এটা তো খুব কমন মেয়েদের জন্য। লাইট ডিসচার্জ হয় বা ওই ইন্টিমেট এরিয়াটাতে খুব সোয়েট হয়ে থাকছে, তখন কি হয় আমাদের যে ইনারওয়্যারটা না ভিজে থাকে, খুব ওয়েটি ফিল হয়, ওখান থেকে ইচিং হতে শুরু করে, আনকমফর্টেবল ফিল হয়, বিশেষ করে কোনো জায়গায় অনেকক্ষণ বসে থাকার পরে যখন তুমি উঠছো। মানে এগুলো যদি তোমাদের সাথে হয়ে থাকে ডেফিনেটলি জানিও কিন্তু। তো এই সমস্ত জিনিসকে মাথায় রেখে না এখন বর্তমান যুগে কিন্তু মেয়েদের হাইজিন, মেয়েদের কমফোর্টেবলের জন্য অনেক রকম জিনিস মার্কেটে এসেছে। এবার সবসময় তো আমরা সব প্রোডাক্ট, সব ব্র্যান্ড, সমস্ত কিছু আমাদের স্যুট করে না, তো সেরকম কিছু আমরা চুজ করবো নিজেদের জন্য, যেটা কিন্তু 100% কটন, যেটার মধ্যে কোনো রকম কোনো জেল নেই, কোনো রকম সিনথেটিক ফ্রেগরেন্স নেই। তো সেরকমই একটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো এভারটিনের এই প্যান্টি লাইনারটা। এটার মধ্যে 30টা প্যান্টি লাইনার থাকে, যেখান থেকে আমি বেশ কিছুটা ব্যবহার করে নিয়েছি। এখন আমার হাতে গুনে ওই 20টার মতন হয়তো আছে, বাকি ম্যাক্সিমাম আমি ব্যবহার করে নিয়েছি। এটা
নর্মাল যে প্যাডগুলো আমাদের হয় স্যানিটারি প্যাড তার তুলনায় কিন্তু অনেকটা ছোট, বুঝতেই পারছো সাইজটা দেখে, আর থিকনেসও কিন্তু একদম পাতলা থাকে। তো এটা হলো নর্মাল প্যাড, আর এটা হলো প্যান্টি লাইনার। এই দেখো, এটা একদম পুরো কটনের, কোনো রকম কোনো স্মেল নেই আর কোনো জেলও নেই, আর থিকনেসটা দেখো, পরে যে কোনো রকম কোনো অস্বস্তি ফিল হবে সেরকম নেই, একদম টিস্যু পেপারের মতন থিকনেস, ক্যারি করাও খুব ইজি। তো এই সমস্ত আনকমফোর্টেবল সিচুয়েশনগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্যান্টি লাইনারটা ব্যবহার করতে পারো। দামও খুব বেশি না, 30টা প্যান্টি লাইনারের দাম হচ্ছে 166 রুপিস। এছাড়া অনলাইনে তো ম্যাক্সিমাম সময় কিছু না কিছু অফ থাকে। প্রোডাক্টের ডিটেলস আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। প্যান্টি লাইনারের সাথে আমি আগে পরিচিত ছিলাম না, আমি লাস্ট 5-6 মাস ধরে পরিচিত হয়েছি। তোমরা যদি আগে থেকে কেউ ব্যবহার করে থাকো, তাদের কি এক্সপিরিয়েন্স বা প্রোডাক্টটা কি তোমাদের ইউজফুল মনে হলো কিনা একবার কমেন্টসে জানিও। চলো প্রোডাক্টটাকে একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট কিন্তু এটা, আমি পার্সোনালি ইউজ করে এখন বুঝতে পারছি। আর মেয়েরা এখন আগের থেকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, বাইরে গিয়ে কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, কত কিছুই না করে। তো সেক্ষেত্রে কিন্তু মনে হয় মেয়েদের হাইজিন, মেয়েদের কমফোর্টেবল, এগুলোকে মাথায় রেখেই এই সমস্ত জিনিসগুলোকে বানানো হচ্ছে। ইউজ করতেও ভীষণ ভালো, প্রাইসও এমন কিছু না, আর অনেক কিছু কিন্তু সুবিধা হচ্ছে। তো আমি বেশ কয়েকটা ইউজ করে নিয়েছি গো, এর মধ্যে প্রায় ওই 30টা থাকে, প্রায় না এক্স্যাক্টলি 30টাই থাকে, তো আমি প্রায় 10-12টা তো ইউজ হয়েই গেছে। তো এটা তোমরা চাইলে চেক আউট করো, কমেন্ট বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে। তারপরে উঠে ঝটপট রান্না করলাম, আজকে ডিম আলু একটু ঝোল রান্না করেছি, আর সাথে রান্না করেছি মুসুরির ডাল কুমড়ো দিয়ে। এ সমস্ত করে না, সব পরিষ্কার করে স্নান টান করে এখন যাচ্ছি চিনিকে আনতে। আর এই ভিডিওটাও বেশি বড় করব না, এখানে শেষ করব। অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই।